লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার জীবনের গুনাহগুলো পুরো আকাশ জমিন ভরে গেছে। তুমি গুনাহ করতে করতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, অন্যায় আর ভুল করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছো বান্দা, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। লাউ আতাইতুকা বিকরাবিল আরদি খাতায়া। বান্দা নফসের ধোঁকায় গুনাহ করতে করতে পুরা জমিন, পুরা পৃথিবীর মাঝখানের জায়গায় তুমি গুনাহ দিয়ে ভরে ফেলেছ। এরপরে যদি তুমি ক্ষমা চাও, আস্তাগফিরুকা, তুমি আমার কাছে ক্ষমা চাও, লাউ আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা। আল্লাহ বলেন, বান্দা তুমি আকাশ জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার কাছে পুরা আকাশ জমিন, পুরা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। লাউবালি, আমি আল্লাহ কাউকেই পরোয়া করব না। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আকাশ জমিন সম পরিমাণ গুনাহ করে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার কাছে আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। তবে আমার সাথে কাউকে শিরিক গুনাহ তুমি করতে পারবা না, কারণ শিরিক করলে আমি আল্লাহ কশিন কালো ক্ষমা করব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুমি কবিরা সগীরা গুনাহ নিয়ে আমার কাছে আসলেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তবে আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে আসলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। শুধু তাই নয়, রব্বুল আলামিন নবীজিকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, যদি আপনিও শিরিক করেন আমি আল্লাহ আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেব। আল্লাহ পরে বলেন, লাইন আশরাকতা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলবে, আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় যে কবিরা গুনাহ আছে সেই কবিরা গুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। শরীক করা এমন এক ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ আল্লাহ কশিন কালো ক্ষমা করবে না। আল্লাহ বলেন, যারা হাসরের মাঠে জান্নাতে আমার সাক্ষাৎ চায় তাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে নেক আমল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই দিনী মজলিসে কিছু কথা বলার, কিছু কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তর গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণধি পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মেহমান বৃন্দ, প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার ইচ্ছা করেছি। সে বিষয়টি হচ্ছে মুমিনের জীবনে ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর কি গুরুত্ব প্রয়োজনীয়তা।
আমি একটু অসুস্থ, রবের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার জবান সুস্থ রেখে, ঠান্ডা কাশি হওয়ার কারণে গলাটা বসে গেছে, তারপরও দাওয়াতি মেহমান হিসেবে দাওয়াতের নিয়তে এখানে আসা। ইস্তেগফার বলা হয় মুমিন বান্দা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় ভুল কাজ করে ফেললে যখন সে তার রবের কাছে ফিরে আসে, ক্ষমা চায় যে আমার কাজটা ভুল হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার ভুলটা ক্ষমা করে দেন, এটাকে বলা হয় ইস্তেগফার। ইস্তেগফারের প্রয়োজনীয়তা, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় ইস্তেগফার পড়ার কথা বলেছেন। বান্দা আমার কাছে বেশি বেশি ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। সূরা নিসা আয়াত নম্বর 106 আল্লাহ বলেন ওয়াস্তাগফিরিল্লাহ। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাবো? আল্লাহ পরে বলেন ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু, তিনি ক্ষমাশীল দয়ালু। এখন আমরা শুনবো আল্লাহ যে ক্ষমাশীল, তিনি কেমন ক্ষমাশীল। আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে কয়েকটি উদাহরণ শুনব, তাহলে বুঝতে পারবো যে আমার আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু। আল্লাহ তাআলা বলেন সূরা আজ-জুমারে, বান্দা তুমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যত অন্যায় ভুল করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমার কাছে আসো, ক্ষমা চাও। আল্লাহ কোরআনে বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন হে আমার বান্দা, তুমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো। আমি আল্লাহ তোমাকে অনেক নাজ ও নিয়ামত দান করেছি, এই নাজ ও নিয়ামত পায়া তুমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর অনেক অন্যায় ভুল করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো। কুল ইয়া ইবাদ, হে আমার বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর জুলুম অন্যায় করে ফেলেছো, অবিচার করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি অন্যায় আর ভুল করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আপনি বলবেন মালিক রব্বুল আলামিন, আপনি বলেছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আপনি কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন? আপনি কি আমার জীবনের সমস্ত ভুল মাফ করবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। জির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি বলেছেন নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি যেন আপনার রহমত থেকে নৈরাশ না হয়ে যাই, আপনার দয়া থেকে নৈরাশ না হয়ে যায়। রব্বুল আলামিন, আপনি কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় আর ভুল তুমি করে ফেলেছো, নফসের ধোঁকা বুঝে, অন্যায় বুঝে আমার কাছে এসে ক্ষমা চাইলে, আমার কাছে এসে ইস্তেগফার পড়তে পারলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু, আর যিনি ক্ষমাশীল দয়ালু হন তিনি জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি যে বলছেন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, আচ্ছা আমার গুনাহ মাফ করার একটা পরিধি, একটা সীমা উল্লেখ করেন, কি পরিমাণ গুনাহ করলে আপনি ক্ষমা করবেন? তখন আল্লাহ বলেন, قال الله تعالى لو بلغت ذنوبك عنان السماء والأرض। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার জীবনের গুনাহগুলো পুরো আকাশ জমিন ভরে গেছে। তুমি গুনাহ করতে করতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় আর ভুল করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছো বান্দা, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া। বান্দা নফসের ধোঁকায় গুনাহ করতে করতে পুরা জমিন, পুরা পৃথিবীর মাঝখানের জায়গা তুমি গুনাহ দিয়ে ভরে ফেলেছো। এরপরে যদি তুমি ক্ষমা চাও, আস্তাগফিরুকা, তুমি আমার কাছে ক্ষমা চাও, লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। আল্লাহ বলেন, বান্দা তুমি আকাশ জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার কাছে পুরা আকাশ জমিন, পুরা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। লাউবালি, আমি আল্লাহ কাউকেই পরোয়া করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আকাশ জমিন সম পরিমাণ গুনাহ করে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার কাছে আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। তবে আমার সাথে কাউকে শিরিক গুনাহ তুমি করতে পারবা না, কারণ শিরিক করলে আমি আল্লাহ কশিন কালো ক্ষমা করব না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুমি কবিরা সগীরা গুনাহ নিয়ে আমার কাছে আসলেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, তবে আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে আসলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। শুধু তাই নয়, রব্বুল আলামিন নবীজিকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, যদি আপনিও শিরিক করেন আমি আল্লাহ আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেব। আল্লাহ পরে বলেন, লাইন আশরাকতা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলবে, আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, আকবারুল কাবাইর
সবচেয়ে বড় যে কবিরা গুনাহ আর আছে, সেই কবিরা গুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। শরীক করা এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ আল্লাহ কঠিন কালেও ক্ষমা করবে না। আল্লাহ বলেন, যারা হাসরের মাঠে জান্নাতে আমার সাক্ষাৎ চায়, তাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে নেক আমল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? এরা বলেন কি করা যাবে না? আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সাক্ষাৎ চায়, আমার দিদার চায়, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিদার চায়, আমার সাক্ষাৎ চায়, তাকে প্রথম যে কাজটি করতে হবে, সে কাজটি হচ্ছে আমিলা সালিহা, নেক কাজ করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আমার সাক্ষাৎ যারা যাবে, তাদেরকে আমার সাথে আর কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করা যাবে না। তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা, যদি তুমি আমার কাছে শিরিক ছাড়া যে কোনো অন্যায় ভুল নিয়ে এসে পুরো পৃথিবী পরিমাণ মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলো, আর আমার কাছে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো, এই পুরো পৃথিবীর মাঝখানের জায়গাগুলোর গুনাহগুলো আমি আল্লাহ কি করে দিব? ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় আরেকটি উদাহরণ কোরআন থেকে শুনবো। আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, কোরআন থেকে শুনি আমরা। আপনারা জানেন, শয়তানকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, বুঝলেন না? দেওয়ার পর আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলেন। কি আদেশ? আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদের আদেশ করলাম, ফাসাজাদু, তোমরা সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের আদেশ করলাম, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো, তবে ইবলিস সিজদা করলো না। কে করলো না? জোরে বলেন, কে করলো না? ইবলিস সিজদা করে নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, সবাই সিজদা করলো, তুমি কেন করলা না? তখন সে যুক্তি দেয়। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, মেহেরবান মালিক আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর আদমকে বানিয়েছেন হচ্ছে মাটি দিয়ে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আর উপরের জিনিস, উপরের বস্তু নিচের বস্তুকে সেজদা করতে পারে না। এজন্য আমি আদমকে সেজদা করতে পারি নাই। আল্লাহ বললেন, আমি তোমাকে সমস্ত ফেরেশতাদেরকে আদম নবীকে সেজদা করতে বললাম, সবাই সেজদা করলো, তুমি সেজদা করলা না। আর তোমাকে জান্নাতে আমি ফেরেশতাদের সাথে নাজ ও নিয়ামত ভোগ করতে দেব না। তোমাকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিব। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। যখন আদমকে আল্লাহ তাআলা সবাইকে সিজদা করতে বলছিলেন, সবাই সিজদা করলো, শয়তান সিজদা করে নাই। শয়তান সিজদা না করার কারণে রব্বুল আলামিন শয়তানকে জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দিয়েছেন। শুধু রব্বুল আলামিন শয়তানকে জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দেয় নাই, তাকে জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন।
তোমার উপর কিয়ামত দিন পর্যন্ত আমার পক্ষ থেকে অভিশাপ লানত থাকবে, আমার দয়া পাইবা না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তুমি আমার রহমত পাইবা না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর আমরা আল্লাহর রহমত ছাড়া চলতে পারবো? আল্লাহর দয়া ছাড়া চলতে পারবো না। এক ফুটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। এক ফুটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাস প্রভু, তোমার দয়াতে আমাকে বেজাও, তোমার রহমে আমাকে বেজাও। তাহলে রব্বুল আলামিন বলতেছেন, যখন শয়তানকে বললেন, শয়তান তুমি সিজদা না করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দিলাম। শুধু তোমাকে আমি আল্লাহ জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দেই নাই, তোমার উপর কিয়ামত দিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। যখন তাকে আল্লাহ অভিশাপ দিলেন, সে জান্নাত থেকে বের হয়ে যায় আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, রব্বুল আলামিন আপনি যে আদমের কারণে আমাকে জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দিলেন, সে আদমকে আমি শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে গোমরাহ করতে থাকবো। লাউকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সঠিক পথে সিরাতে মুস্তাকিমের পথে আমি বসে থাকবো, তাকে জান্নাতের মালিক হতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমি শয়তান তাকে বারবার 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 ধোঁকা দিয়ে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি শয়তান তাকে ধ্বংস করার চেষ্টা করব, গোমরাহ করার চেষ্টা করব। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসিতে আসছে, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যায়, শয়তান জান্নাত থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আর কয়েকটি কসম করে। ও ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা উজালু আগুবি মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহ, যে বনি আদমের কারণে আপনি আমাকে জান্নাত নামক নিয়ামত থেকে বের করে দিয়েছেন, সে বনি আদমকে আমি জান্নাতের মালিক হতে দেব না, সে বনি আদমকে আমি জান্নাতের মালিক হতে দেব না। যতদিন পর্যন্ত ওদের দেহে জীবন থাকবে, আমি ডান থেকে সামন থেকে পিছন থেকে ধোঁকা এবং ষড়যন্ত্রের বস্তু নিয়ে আমি শয়তান আপনার বান্দাকে বনি আদমকে গোমরাহ করতেই থাকবো, গোমরাহ করতেই থাকবো, গোমরাহ করতেই থাকবো, ধ্বংস করতেই থাকবো। আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, আপনিও পাল্টা আরেকটা চ্যালেঞ্জ করবেন। তখন আল্লাহও চ্যালেঞ্জ করলেন, হে শয়তান, ওয়া ইজ্জাতিকা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইকরামি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার সম্মানের কসম, লা আবরাহু ও আগফির লাহুম মাস্তাগফিরুনি। শয়তান, তোমার ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, তোমার ধোঁকায় পড়ে
তোমার ষড়যন্ত্রে পড়ে, তোমার চক্রান্তে পড়ে আমার বান্দা আমার নাজর নিয়ামত ভোগ করে, আমার অগণিত অজস্র নিয়ামত ভোগ করে, বান্দা বুঝবে না, ধোঁকায় পড়ে, ষড়যন্ত্র পড়ে তুমি দুনিয়ার চাকচিক্য রং তামাশার পিছনে ফেলে দিয়ে আমার বান্দাকে গুমরা করতেই থাকবা, আমার বান্দাকে ধ্বংস করতে থাকবা। আমার বান্দা দেখা যাবে অনেক দিন ধরে ফজরের নামাজগুলো পড়তে পারে না, আমার বান্দা অনেক দিন ধরে রোজা রাখতে পারে না, আমার বান্দা অনেক দিন ধরে যাকাত দিতে পারে না, আমার বান্দা অনেক দিন ধরে হজ করতে পারে না। কিন্তু যখন আমার বান্দা তোমার চক্রান্ত ষড়যন্ত্র বুঝে বুঝে আমার কাছে এসে ক্ষমা চাইবে আর বলবে, মালিক নফসের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, বুঝি নাই আল্লাহ, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর ভুল করব না। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে এসে আগফিরু লাহুম মাস্তাগফারুনি, বান্দা তার ভুল বুঝে অন্যায় বুঝে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতেই থাকবো, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ বলেন আমার বান্দাকে শুধু ক্ষমাই করব না, আরো কি করব? আল্লাহ কোরআনে বলেন, বান্দা যদি অন্যায় বুঝে ভুল বুঝে ক্ষমা চায়, নেক আমল করতে পারে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনে সুখ শান্তি জিন্দেগি দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, বান্দা যখন নেক আমল করবে, ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনে সুখ শান্তির জিন্দেগি দান করে দেব। সুবহানাল্লাহ। নেক আমল করবে, ভালো কাজ করবে, কল্যাণের কাজ করবে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, তোমার চাকচিক্যের রং তামাশার পিছনে পড়ে আখিরাত না ভুলে যাবে, অন্যায় না ভুলে যাবে। এই যে আমরা আল্লাহর কত নাজ ও নিয়ামত ভোগ করি, তারপরে অনেক অন্যায় ভুল কাজ করে ফেলি। রব্বুল আলামিন আমাকে ঈমান নামক নিয়ামত দিয়েছেন, যে ঈমান নামক নিয়ামত না দিলে আমাকে দুনিয়ার জীবনেও দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। শুধু দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট নয়, পরকালের জীবনেও আমাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। সেই মালিক আমাকে ঈমান নামক নিয়ামত দিলেন, ইলমে দ্বীন শিখার তৌফিক দিলেন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের তৌফিক দিলেন। যে মালিক আমাকে খাবারের ব্যবস্থা করলেন, যে মালিক আমাকে সমস্ত বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মালিক, যে মালিক আমাকে সব ধরনের মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা করে দিলেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে লালন পালন করেন, যার রহমত ছাড়া, যার দয়া ছাড়া আমি একটা মুহূর্তেও চলতে পারবো না, যার দয়া ছাড়া, যার মেহেরবানি ছাড়া আমি একটা মুহূর্তে চলতে পারবো না, সে মালিক কত দয়া মায়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মালিকের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, সেই মালিকের নাফরমানি করে ফেলি। তারপর আল্লাহ বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন,
যে ব্যক্তি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমাকে ভুলে যাবে না, আখিরাত ভুলে যাবে না, সে আমাকে ভয় করবে, আমার সামনে দাঁড়ানোর ভয় করবে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতকে ঠিকানা বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে সেই মালিক আমাদের ঠিকানা বানায়া দিবেন। এত এত পুরস্কার রব্বুল আলামিন শয়তানের লগে চ্যালেঞ্জ করে দিয়েছেন। শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি দিবেন এরকম নয়, পরকালের জীবনে আল্লাহ জান্নাত নামক নিয়ামতের মালিক বানিয়ে দিবেন। জান্নাতে কায় আমি যাব না তো ভাই, বলেন জান্নাতে কায় আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় আর ভুল না করে ফেললে আমি আল্লাহ তোমাকে শুধু দুনিয়ার জীবনে নয়, পরকালের জীবনে জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। এরপরে আয়াত পরে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আমি কোরআন থেকে আপনাদেরকে 3টা উদাহরণ দিয়ে, হাদিস থেকে উদাহরণ দিয়ে বুঝাইলাম আল্লাহ কেমন দয়ালু, কেমন ক্ষমাশীল। এখন আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝাবো আল্লাহ কেমন দয়াশীল। আল্লাহ জুড়ে বলেন, আল্লাহ কেমন দয়াশীল। আল্লাহ কেমন দয়াশীল? এমন দয়াশীল, বান্দা অন্যায় বুঝে আল্লাহর কাছে ফিরে আসলে শুধু আল্লাহ গুনাহ মাফ করবেন এরকম নয়, বরং তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে ব্যক্তি নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা বুঝে আমার কাছে এসে ক্ষমা চাইবে, তওবা করবে, ইস্তেগফার করবে আর নেক আমল করতে পারবে, আমি আল্লাহ শুধুমাত্র তার জীবনের গুনাহগুলো ক্ষমা করব এরকম নয়, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে সে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো শুধু মাফ করবেন এরকম নয়, আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর অনুগ্রহে নিয়ামতে আমরা ডুবে আছি। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাকালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। প্রিয় মুসল্লিয়ান, একটু কষ্ট দিচ্ছে, আমার একটু অসুস্থতা, এই জন্য একটু চা খাওয়ার গলাটা ভেঙে যাচ্ছে, পারতেছি না। বিশ্বাস করেন, আপনারা মাফ করেন আমাকে, আমার কষ্ট হচ্ছে, তারপরে দাওয়াতি মেহমানের সাথে বলতেছি। একটু বিরক্ত হতে পারেন, যেহেতু
লং টাইম, কষ্ট নিবেন না, রাগ করবেন না। তাহলে বলছিলাম ইস্তেগফারের গুরুত্ব, প্রয়োজনীয়তা আমরা এখন নবীজির জীবনী থেকে শুনবো। নবীজির কাছে ইস্তেগফারের কেমন দাম ছিল। মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, وانه لا يغان على قلبي, নবীজি বলেন মাঝে 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 আমার মনে একটু অলসতা হয়। واني لا استغفر الله في اليوم 100 مرة, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বারের চেয়ে বেশি ইস্তেগফার করি। যে নবীর বিষয়ে আল্লাহ বলেন, নবী আপনাকে আমি সমস্ত বনি আদমের সর্দার বানিয়েছি। নবীজি বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি বনি আদমের সর্দার। আর নবীজি বলেন আনা খায়রুল আম্বিয়া, শুধু আমি বনি আদমের সর্দার নয়, রব্বুল আলামিন যত রাসূল নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ বানায়া আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। যে নবীজির জীবনে কোনো গুনাহ নাই, যে নবী মাসুম নিষ্পাপ, সে নবীর গুনাহ মাফ করে দেওয়ার কথা আল্লাহ কেন বলছেন? তাফসীর ইবনে কাসির লেখেন লিতাযীমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে নবীজি মাসুম নিষ্পাপ, সেই নবীজি প্রতিদিন 100 বারের চেয়ে বেশি ইস্তেগফার পড়েন। তাহলে আমরা যারা সারাক্ষণ অল টাইম গুনাহ করি, নাফরমানি করি, আমাদের কি পরিমাণ বেশি বেশি ইস্তেগফার প্রয়োজন ভাবার বিষয় আছে কিনা? ঠিক কিনা বলেন? তাহলে এরপরে আল্লাহ আমরা শুনবো ইস্তেগফার পড়ার ফজিলত। ইস্তেগফার পড়ার ফজিলত আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন কোরআনে বলেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আগেই বলেছি। আল্লাহ পরে বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়লে আমি মুষলধারে বৃষ্টি দেব। বহুদিন ধরে বৃষ্টি হয় না, খরতাবে তাবো দেখে দেশের মানুষ হাফ ফাস জীবন যাপন করছে, অস্থির জীবন, বৃষ্টি নাই, ফসলাদি হচ্ছে না, পশু পাখির কষ্ট হচ্ছে। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বা। বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের উপর মুষলধারে বৃষ্টি দিয়া গরম আবহাওয়াকে ঠান্ডা আবহাওয়া বানায় দিব। সুবহানাল্লাহ। এরপরে কি পুরস্কার আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়ায় দিব। অনেকে আমরা ধন সম্পদ চাই, অর্থের পেরেশানিতে নাজেহালে আছি, পরিবার পরিজনের সাথে মনোমালিন্যতা সৃষ্টি হয়ে গেছে, অর্থের কষ্টে জীবন যায়। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তোমাদের ধন সম্পদে বরকতের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের ধন সম্পদে বরকত দিয়ে দিব। আল্লাহ কেমনে দিবেন আমাদের চেয়ে আল্লাহ ভালো জানেন।
ব্যবসায়ীদের কাস্টমার বেড়ে যাবে, চাকরিজীবীকে মালিক বলবে আগামী মাস থেকে তোমার বেতন এত টাকা বেশি। রব্বুল বলেছেন বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার করবা, আর আমি আল্লাহ তোমার ধন সম্পদে বরকতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ বেশি বেশি ইস্তেগফার করার কারণে তোমাদের সন্তানাদিতে বরকত দেব। বহুদিন ধরে সন্তান হয় না, পেরেশান অস্থির, অনেক আশা অনেক স্বপ্ন অনেক চাহিদা, সন্তান না হওয়ার কারণে আল্লাহ বলেন কোথাও যাওয়া লাগবে না, কিচ্ছু করতে হবে না, বেশি বেশি ইস্তেগফার করবা, আমি আল্লাহ সন্তানাদির ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেছেন সন্তানাদি এমন একজন সন্তান দেবেন যে সন্তান সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামের এমন উপকার করবে যে উপকার করার কারণে অন্যান্য বাপের সন্তানরা বলবে আমার এমন একজন সন্তান, যে সন্তান সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামের দিক দিয়ে এমন উপকার করছেন, এমন একজন সন্তান হলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে এখন আপনি বলবেন আল্লাহ আপনি তো বলছেন দুনিয়ার জীবনে আমাকে এই নিয়ামত দিবেন, কিন্তু আমি দুনিয়ার জীবনে চিরকাল থাকবো না, চিরকাল থাকার জায়গাও আমার দুনিয়ার জীবন না, তাহলে মরে গেলে আপনি কি দিবেন? দুনিয়ার জীবনে কি চিরকাল থাকতে পারবে? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক কিনা বলেন? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। তাহলে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার জীবনে আমি চিরকাল থাকতে পারবো না, চিরকাল থাকার জায়গাও না, দুনিয়ার জীবন থেকে চলে গেলে আপনি আমাকে পরপারে কি দিবেন? আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনে ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের এই নাজ ও নিয়ামত দান করব। তবে দুনিয়ার জীবনে চিরকাল থাকার জায়গা না, সবাইকে দুনিয়ার জীবন থেকে পরপারে পাড়ি জমাতে হবে। এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার জীবন তো চিরকাল থাকার জায়গা না, মরে গেলে দুনিয়ার জীবন থেকে চলে গেলে পরকালে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ বলেন দুনিয়ার জীবন থেকে যখন তুমি ইস্তেগফার বেশি বেশি করে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতে তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15 ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। দুনিয়ার জীবনে জান্নাতি, দুনিয়ার জীবনে কক্সবাজারে গেলে দেখবেন নারী আর পুরুষ পরস্পরে মুখোমুখি হয়ে বসে নদীর আবহাওয়া, নদীর কোমল পরিবেশ উপভোগ করে, কিন্তু ওদের সামনে শুধুমাত্র এক ধরনের নদী প্রবাহিত হয়। আল্লাহ বলেন জান্নাতেও আমি আল্লাহ জান্নাতীদেরকে হৌর গিলমানদেরকে নিয়ে পরস্পরে মুখোমুখি হয়ে বসবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহু আকবার। জান্নাতে জান্নাতীরা হৌর গিলমানদেরকে নিয়ে পরস্পরে মুখোমুখি হয়ে বসবে।
কিন্তু জান্নাতে ওদের সামনে 4 ধরনের নদী প্রবাহিত হবে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? আল্লাহ কোরআনে বলেন ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিব। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আমি আল্লাহ দুনিয়ার জীবনে বেশি বেশি ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য যে নদীর ব্যবস্থা করব, সে নদী হলো দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে খাঁটি, আমি আল্লাহ তোমাদের জন্য মদের ব্যবস্থা করব, নেশার ব্যবস্থা করব। দুনিয়ার জীবনে মদ খাওয়া যায় না, নেশা পান করা যায় না। দুনিয়ার জীবনের মদ নেশা খেলে পরকালে আল্লাহ মদের নদী ব্যবস্থা করবে না। দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহ বলেন লা ইসাদদাউনা আনহা ওয়ালা ইউজিবুন, জান্নাতে আমি আল্লাহ যে মদের নদীর ব্যবস্থা করব, সেই মদকে জান্নাতি কখনো পাগল হবে না, মাথা ব্যথাও হবে না। আল্লাহ পরে বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ জান্নাতে খাঁটি মধুর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে খুঁজে খুঁজে খাঁটি মধু খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে খাঁটি মধু খুঁজতে হয়। আর আল্লাহ আপনি দুনিয়াতে বেশি বেশি আমল করার কারণে, ইস্তিগফার করার কারণে জান্নাতে খাঁটি মধুর নদীর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি নদী? খাঁটি মধু, খাঁটি মধু, বিশাল বড় নদী, পুরো পৃথিবীর সমান, সারা জীবন খেতে পারবেন, শেষ হবে না। হ্যাঁ, সারা জীবনে শেষ হবে না। তারপরে এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ, 3 নম্বরে যে ইস্তিগফার করার ফজিলত পুরস্কার, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদেরকে সুখ শান্তির জীবন দান করবো। কি দান করবো? জোরে বলেন, কি দান করবো? সুখ শান্তি। দুনিয়ার জীবনে সবাই সুখ চায়, দুনিয়ার জীবনে সবাই সুখ চায়, শান্তি চায়, চায় কিনা? কিন্তু রব্বুল আলামিন যে পথে শান্তি রেখেছেন, রব্বুল আলামিন যে পথে সুখ রেখেছেন, সে পথে সুখ না খুঁজলে, সে পথে শান্তি না খুঁজলে শান্তির পাওয়া যাবে না। যদি টাকা পয়সা, ক্ষমতা, নারী, গাড়ি, বাড়ি সুখ শান্তির মূল কারণ হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখের মালিক হতো ইউরোপ কান্ট্রিরা, সবচেয়ে সুখের মালিক হতো পশ্চিমা বিশ্বের অধিবাসীরা। কিন্তু পরিসংখ্যান বলে সবচেয়ে বেশি পেরেশানি, হতাশা, ডিপ্রেশনের রোগী হচ্ছে পশ্চিমা বিশ্বের লোকেরা। এবং পৃথিবীতে যত সুসাইড হয়, আত্মহত্যা হয়, সবচেয়ে বেশি হয় হচ্ছে জাপানে। কোথায়? যেটা বলেন কোথায়? ওরা তো টাকা পয়সা, ক্ষমতা, নারী, গাড়ি, বাড়ি সব আছে, যেগুলোকে আমরা সুখের মন্ত্র মনে করি, সেগুলো সব কিছু আছে, কিন্তু সুখ খুঁজে পাই না, কারণ আল্লাহ এই পথে সুখ রাখে নাই। তাহলে সুখ কোন পথে? আল্লাহ বলেন ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা যে পথে, যে রাস্তায় সুখ শান্তি খুঁজছো, আমি আল্লাহ তো সেই পথে সুখ শান্তি রাখি নাই। আমি আল্লাহ সুখ রেখেছি ইস্তিগফারের পথে। কোন পথে? বেশি বেশি তওবা করার পথে। বেশি বেশি তওবা করতে পারলে, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারলে, ইমাত্তিউকুম মাতান হাসানা, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে সুখ শান্তির জীবনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে বিদায় নিচ্ছি। ইস্তিগফার বেশি বেশি বললে আল্লাহ আপনাকে কি কি সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা করবেন এবং কি কি দান করবেন আল্লাহ বলেন। হাদিসে নবীজি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার, নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, বেশি বেশি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ
জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আমি আল্লাহ সকল সংকীর্ণ জায়গা থেকে বের করে দেব। কি জায়গা? কি জায়গা? সংকীর্ণ জায়গা। মাঝে মাঝে এমন হয়, এমন সমস্যার মধ্যে পড়েছি, এমন বিপদের মধ্যে পড়েছি, এমন পেচের মধ্যে পড়ছি যে পেচ থেকে আর উঠতে পারি না। মানুষকে বলে বলে বেড়াই, ভাই এমন এক মুসিবতের মধ্যে পড়ছি, একটার পর একটা পেচ আর পেচ, সমস্যা আর সমস্যা, বের হতে পারি না। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, সকল সংকীর্ণ জায়গা থেকে বের করে দিব। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমি আল্লাহ এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, তাকে মুহূর্তে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই টাকা পয়সা ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করি, আবার যার থেকে চাই ক্ষমতা নিয়ে নেয়। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওই আল্লাহ যিনি পুরা পৃথিবীর ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, রব্বুল আলামিন যাকে চান ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে চান ক্ষমতা নিয়ে নেন। তাহলে এই ক্ষমতা আমি চাইলেও আমার সাথে লং টাইম থাকবে না, আর যেটা আমার সাথে চিরকাল থাকে না সেটা সফলতার মানদণ্ড হতে পারে না। এরপর আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রব্বুল আলামিন যাকে চান সম্মান দান করেন, আবার যার থেকে চান সম্মান নিয়ে যান। তাহলে বোঝা গেল সম্মানের মালিক আমিও না, আমাকে আল্লাহ অনেক সম্মান দান করবেন, হঠাৎ করে সম্মান নিয়ে যাবেন। ক্ষমতার মালিকও আমিও না, সম্মানের মালিকও আমিও না। আল্লাহ পরে বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তিনি যাকে চান, যার জন্য চান টাকা পয়সা ধন দৌলত বাড়ায়া দেন, প্রসারিত করে দেন। ওয়ায়াকদির, আবার যার থেকে চান তার থেকে নিয়ে যান। তাহলে বোঝা গেল এই টাকা পয়সা ক্ষমতা সম্মানের মালিক হওয়ার পরও এগুলো হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, নতুবা এগুলো ছেড়ে আমাকে পরপারে পারি জমাতে হবে। তাহলে টাকা পয়সা ক্ষমতা আমার কাছে চিরকাল না থাকার কারণে আমি দুনিয়ার জীবনে পরিপূর্ণ সফল হতে পারবো না। তাহলে সফলতার কোন পথ? আপনি বলবেন মালিক, আপনি বলেছেন, আপনি বলবেন মালিক আপনি আমাকে বললেন টাকা পয়সা ক্ষমতা সম্মান এগুলো আপনার হাতে, আপনি চাইলে নিয়ে নেবেন, নতুবা এগুলো ছেড়ে আমি চলে যাব। তাহলে বলেন না আসল সফলতা কোন পথে? আল্লাহ পরে বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, দুনিয়ার জীবনে ভালো কাজ করার কারণে, আমলের কারণে, জান্নাতি কথা জান্নাতি কাজ মেনে চলার কারণে, আমি আল্লাহর কথা রাসূলের কথা মেনে চলার কারণে, রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করার কারণে শয়তানের ধোঁকায় পড়ে, চাকচিক্য রং তামাশার পিছনে পড়ে, আমাকে না ভোলার কারণে যাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো, যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে বের করে দিব, ফাকাদ ফাজ, সত্যিকারের আসল সফলতার মালিক হচ্ছে তারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াবো না, যে আলোচনাগুলো আপনাদের সামনে আল্লাহ করার সুযোগ করে দিয়েছেন, হঠাৎ করে ঠান্ডা এবং কাশির কারণে গলাটা বসে গেছে।